আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়েছিলেন। প্রথম দিয়েছিলেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নিয়ে আমার আপনার কলিজার টুকরা নবী চলে আসলেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বললেন যে আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে কি দিয়েছেন? বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি আবার যান আল্লাহর কাছে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত নামাজ দিলেন। আবার দেখা হলো, বললেন কয়েক তো 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত নামাজ দিয়েছে, তোমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। এমনি করে করতে আস্তে আস্তে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। 5 ওয়াক্ত নামাজ আমরা কি পড়ি? পড়তে পারি না। আচ্ছা বলেন তো, বাংলাদেশের মতো তাফসীর মাহফিল, বিভিন্ন ইসলামিক কনফারেন্স হচ্ছে, এরপরও এই দেশের মানুষ নামাজ পড়ছে না। নামাজের দিকে মানুষ কি হচ্ছে না? দাবিত হচ্ছে না। মাহফিল হচ্ছে, দৈনিক কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, কিন্তু আমরা হেদায়েত হচ্ছে না। আশেপাশে চিল্লাপাল্লা করো না, চুপ থাকো। আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে বলেন, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রজবের চাঁদে মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ধার্য করে দিয়েছেন। আমরা নামাজ পড়ি না। নামাজ হচ্ছে সমস্ত খারাপ কাজ থেকে বান্দাদেরকে, নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা খারাপ কাজ থেকে বিরত রাখেন। আমরা নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি। নামাজ পড়ার পরেও আমরা অপরাধের সাথে জড়িত আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ার কথা বলেছেন সেইভাবে আমরা নামাজ পড়ি না। আল্লাহ তাআলা বলেছেন, আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা আমাদেরকে ওইসব নামাজীদের জন্য আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন যারা খুশুর সাথে নামাজ পড়ে না। এই জন্য আমরা মনোযোগ দিয়ে নামাজ না পড়ার কারণে আজকে নামাজ পড়ার পরেও আমরা কি করছি? খারাপের দিকে ধাবিত হচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে গীবত করে,